ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 18টি হলে 13টি পদে মোট 1035 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফরুক মাহমুদ জানিয়েছেন, 1109টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে 73 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এদিকে মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট চৌধুরী ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এক ব্রিফিংয়ে জানান, এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ করা হবে আগামী 9 সেপ্টেম্বর। এদিকে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসুর নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ রেদওয়ান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজ দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসুর নির্বাচনী প্রচারণার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল গতকালের শুরুতেই নির্বাচনীতে যারা বিপি সাধারণ সম্পাদক সহ এজিএস পদপ্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে নির্বাচনী যেই সকল বিধিমালা রয়েছে, আচরণবিধি রয়েছে, সেগুলো নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছিল। তারপর থেকে আমরা দেখেছি যে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রচারণা জোরসোরভাবে তারা শুরু করেছে। তবে এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গতকাল তুচ্ছ একটি ঘটনা ঘটেছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যেই ফেস্টুন টাঙানো হয়েছিল সেটি একদল দুষ্কৃতিকারীরা ছিঁড়ে ফেলেছে। সেটা নিয়ে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল এবং সেখানে বিভিন্ন যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার বিষয় বলা হয়েছিল। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বলা হয়েছিল যে নির্বাচনী প্রচারণার যে সকল বিধি রয়েছে, যে সকল নিয়মকানুন রয়েছে সেগুলো পালন করার জন্য। কিন্তু আমরা আজকে দেখেছি সেটি উপেক্ষা করে অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচনী বিধিমালা ভঙ্গ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নির্বাচনী একটা আমেজ তৈরি হয়েছে। যদিও এটি এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে যেই বিধিমালা দেওয়া হয়েছিল জরুরি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে, সেটি ভঙ্গ করে অনেকটা টাঙানো হয়েছে এবং এইসব ফেস্টুনি নিয়ে, বিলবোর্ড নিয়ে অনেক প্রার্থীরা কিন্তু আজকে সকাল থেকে অভিযোগ করছেন। বিশেষ করে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা তিনি অভিযোগ করেছেন যে এখানে প্রশাসন পার্সিয়ালিটি করছে, এক পক্ষকে সুযোগ দিচ্ছে, অন্যদেরকে সেখান থেকে বঞ্চিত করছে। এরপর আমরা স্বতন্ত্র এজিএস প্রার্থী মুদাসির সাথে কথা বলেছি, তাহমিদ আল মুদাসির, তিনিও একই অভিযোগ তুলেছেন যে একটা পক্ষকে রিটার্নিং কর্মকর্তারা সুযোগ দিচ্ছেন এবং অন্য পক্ষকে তারা বঞ্চিত করছেন। এই নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন এবং এই বিষয়ে তারা নির্বাচনী কর্মকর্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু তারা সাড়া পাননি বলে এমনটি তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণার সর্বশেষ তথ্য। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।